হ্যালো এভরিওয়ান, প্রথমে আমি এখানে একটা মাটির হাঁড়ি নিয়ে নিয়েছি। দেখো মাটির সরাতেও এটা ঢাকনা দেওয়ার জন্য আমি মুখে জল নিয়ে নিয়েছি। মাটির হাঁড়িটা আমি ধুয়ে নিয়েছি। এখানে আমি মাংসটাও ধুয়ে নিয়েছি। মাটনটা ধুয়ে নেওয়ার পর শুকনো লঙ্কাগুলো আমি মাটির ওই হাঁড়িতেই ডুবিয়ে দিয়েছিলাম ধোয়ার জন্য। এখানে আমি মাংসে নুন দিয়ে দিচ্ছি, যাতে নুনটা ভালোভাবে মাংসটা সেদ্ধ হয়ে যায় এবং নুনটা পুরোপুরি মাংসের মধ্যে ঢুকে যায়। এবার আমি মাংসটা এখানে ভালো করে নুন দিয়ে ম্যারিনেট করে প্রেশারের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে প্রেশারে ঢাকনা দিয়ে আমি এখানে 2 মিনিটের 2টো সিটির জন্য এখানে প্রেশারে বসিয়ে দিচ্ছি। এবার এখানে যেই মাংসটা সেদ্ধ হয়ে যাবে আমি এখানে পেঁয়াজ, টমেটো, রসুন, লঙ্কা, শুকনো লঙ্কা, আদা রসুন কুচি সমস্ত কিছু নিয়ে নিচ্ছি। সাথে নিয়ে নিচ্ছি এখানে মশলা হিসেবে হলুদ, লঙ্কা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গোলমরিচ, সাজিরে, গোটা জিরে, গরম মশলা, দারচিনি, লবঙ্গ সমস্ত কিছু এবং তেল এবং শুকনো লঙ্কা, তেজপাতা। আপনারা গরম মশলাতে চাইলে এখানে সাজিরে সব কিছু ইউজ করতে পারেন। এবং এখানে আমি দেখুন তারপরে এখানে আমার মা সমস্ত কিছু শিলে বেটে নিচ্ছে। আদা, রসুন এবং শুকনো লঙ্কা এটা এখানে পেস্ট করে নিচ্ছে। পেস্ট করে নেওয়ার পরেই কিন্তু এই যে শিলে বাটাটা, এটা কিন্তু আলাদাই টেস্ট হয়। এই যে বাটাটা, এটা এবার আমরা যে মাটনটা বসানো ছিল ওটা সিদ্ধ হয়ে যাওয়ার পর আমরা হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, তারপরে হচ্ছে আপনাদের ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো সমস্ত কিছুই এর মধ্যে কিন্তু আমরা মিশিয়ে নিচ্ছি। এবার এগুলো মিশিয়ে নেওয়ার পরে আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে এতে আমরা গোটা গোলমরিচ দিয়ে দেবো। সাথে দিয়ে দেবো হচ্ছে যে আদা রসুন বাটার পেস্টটা ছিল সেই পেস্টটা অল্প একটু, পুরোটা দেবো না, কিছুটা আমার লাগবে যখন আমি মশলা কষাবো তার জন্য। তারপর আমি এখানে দিয়ে দেবো কিছুটা কাঁচা সর্ষের তেল, যাতে ভালোভাবে মাংসটা ম্যারিনেট করতে পারি। তারপর আমি এখানে দিয়ে দেবো কাঁচা পেঁয়াজ। কাঁচা পেঁয়াজটা আপনারা মাংসের সাথে ভালোভাবে ম্যারিনেট করে নেবেন, যাতে আপনাদের সুবিধা হয়। মাংসটা যখন ম্যারিনেট করবেন এতে মাংসের মধ্যে ভালোভাবে মশলা ঢুকে যায়। এমনভাবে আপনাদেরকে এটা ম্যারিনেট করতে হবে, এমনভাবেই আমি ম্যারিনেট করেছি যাতে পুরোপুরি মশলাটা মাংসের মধ্যে ঢুকে যায়। একটুও মশলা যেন কোনোভাবে কাঁচা না থাকে। পুরো মাংসের মধ্যে মশলাটা লেগে গেলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। এবার আমি কড়াইতে অল্প একটু তেল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে, যদি আপনারা চান তাহলে আপনারা আলু নাও ভাজতে পারেন। এখানে যেহেতু আমাকে এখানে আলু ভাজতে হয়েছে, কারণ আমার ঘরে সবাই আমরা মোটামুটি আলু দিয়েই মাংসটা খেতে প্রেফার করি, সেই কারণে। তো এখানে আমি তেলটা গরম করে নিয়ে নুন হলুদ মাখিয়ে রাখা আলুগুলো কড়াই ছেড়ে দিচ্ছি। কড়াতে ছেড়ে দিলাম। এখানে আমার আলুগুলো মোটামুটি একটু ভাজা ভাজা হয়ে এসছে। যেই আমার আলুগুলো ভাজা ভাজা হয়েছে, একটু লাল লাল হলেই, আপনারা একটু লাল লাল করেই ভাজবেন, যাতে আলুগুলো কিন্তু ভাজা হয়ে গেলে ভালোভাবে লাল লাল হলে কি সেদ্ধ হলেও ভালো লাগে দেখতে। তো আপনারা এভাবে লাল করে ভেজে নেবেন। এবার আমি হাঁড়িতে এখানে তেল দিয়ে নিয়েছি, সর্ষের তেল। যেই তেলটা আপনাদের আলু ভেজে বেঁচে যাবে সেটাও আপনারা দিতে পারেন। এখানে আমি দিয়ে দিয়েছি তেজপাতা এবং শুকনো লঙ্কা দিয়ে, এটা আমি ফোড়ন হিসেবে এখানে ইউজ করেছি। সাথে আপনি দিয়ে দিয়েছি এখানে গোটা গরম মশলা, দারচিনি এবং লবঙ্গ এবং ছোটো এলাচ। আপনারা এইভাবেই করতে পারেন। আর চাইলে আপনারা যদি না চান গোটা গরম মশলা, সেটা না দিতে পারেন, কিন্তু এটা দিলে কি সেন্টটা ভালো হয়। গোটা গরম মশলাটা আমি দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর আমি কাঁচা লঙ্কা দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়েছি। এটা আমি ফোড়ন হিসেবেই দিয়েছি। কাঁচা লঙ্কাটা দেওয়ার পরে আমি এখানে কিছুক্ষণের জন্য গ্যাসটা একটু আস্তে করে দিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা যাই আমার লাল লাল করে যত ভাজা হবে ততই কিন্তু মাংসের গ্রেভিটা ঘন হবে, যার জন্য আমি এখানে পেঁয়াজটা দিয়ে দিয়েছি। পেঁয়াজটা দিয়ে আমি একটু গ্যাসটা হালকা করে বাড়িয়ে নিয়েছিলাম। বাড়িয়ে নিয়ে আমি এখানে ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আপনারা কিন্তু হাঁড়িটা যেভাবে বসাবেন সেই অনুযায়ী কিন্তু আপনারা দেবেন। অল্প একটু চিনি দিলাম এই জন্য, যাতে পেঁয়াজের রঙটা খুবই ভালোভাবে হয়। একটু ব্রাউন ব্রাউন কালার হলে দেখতে খুবই ভালো লাগে, সেই জন্য আমি এখানে এটা ইউজ করলাম। একটু অল্প চিনি দেওয়ার পর এখানে দেখুন আমি এখানে অল্প একটু রসুন কুচিয়ে যেটা রেখেছিলাম সেটাও আমি দিয়ে দিলাম। রসুনটা কুচিয়ে নেওয়ার পরে এখানে যে রসুনটা দিয়েছি তাতে কি হয়, রসুনের যে কাঁচা গন্ধ সেটাও চলে যায়। এবার শুকনো রসুন কাঁচা কুচিয়ে দিলে সেটাও ভালো লাগে দেখতে। আপনারা টমেটো চাইলে দিতে পারেন, যদি আপনাদের এটা অপশনাল। আমরা যদি একটু গ্রেভি গ্রেভি পছন্দ করি সেই জন্য আমরা টমেটোটা দিয়েছিলাম। এই টমেটোটা পুরোপুরি যখন এটা ঘন হয়ে যায় এবং যত কষা হয় তত টমেটোটা গলে যায়। গলে যাওয়ার সাথে সাথে এখানে দেখুন আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এটা যত গ্রেভিটা ঘন হবে তত কিন্তু আস্তে আস্তে, এরপরে আমি যে আদা রসুন বাটা পেস্টটা রেখেছিলাম, শুকনো লঙ্কা আদা রসুন বাটাটা, সেটা আমি এর মধ্যে পুরোপুরি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে দেখুন এখানে যতক্ষণ না আপনাদেরকে, ততক্ষণ এটা বসে গেলে কিন্তু এটা ধরে যায়, যেহেতু মাটির হাঁড়ি
সেই জন্য আপনারা যত ভালোভাবে নাড়বেন তত ভালো হবে। এখানে আমি যে মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম এবার আমি কিন্তু সেটাও দিয়ে দিলাম। আপনারা ভালোভাবে মাংসটা ম্যারিনেট করে অন্তত 1 ঘন্টা রাখবেন, তাহলে আরও ভালো হয় খেতে। আমিও এখানে মোটামুটি 45 মিনিট মতন রেখেছিলাম। মাংস ম্যারিনেট করে রাখলে খুবই ভালো খেতে লাগে। এবার দেখুন এখানে আমার কিন্তু কালারটা খুবই ভালো এসেছে। যত কষাবেন তত ভালোভাবে কিন্তু এখানে কালার ছাড়বে। আর যদি আপনারা চান এর মধ্যে আলাদা করে আপনাদেরও কোনো রকম কিছু দিতে পারেন। আমি তেল এই জন্য এক্সট্রা দিয়েছি যাতে তেলটা ছাড়বে যখন কষার পর, তাহলে কি হবে ধরে না যায় যাতে, তার জন্য। এবার আমি এখানে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। এটা আপনার এক্সট্রা চাইলে দিতে পারেন, আদারওয়াইজ নাও দিতে পারেন। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়েছি। অল্প একটুখানি আমি এখানে জিরে গুঁড়ো দিয়েছি, আর অল্প একটুখানি আমি এখানে ধনে গুঁড়ো দিয়েছি। এবার এই মশলাটা আপনারা খুব ভালোভাবে কষিয়ে নেবেন। কষিয়ে নেওয়ার পরে আপনারা দেখবেন এখানে যতক্ষণ না তেল ছেড়ে দিচ্ছে, অল্প তেল ছাড়লে আপনারা একটু নুন দিয়ে দেবেন। দিয়ে যে কাঁচা রসুন থাকবে, রসুনটা একটা আপনারা রেখে দেবেন। ওই রসুনটাই কিন্তু মেন এই মাটন হান্ডির জন্য। ওই রসুনটা কিন্তু আপনারা দিয়ে দেবেন, তাতে সেন্ট খুব ভালো আসে। রসুনটা দিয়ে নেড়ে চেড়ে নিয়ে আমি একটু টক দই দিয়ে দিয়েছিলাম। এটা আমার ফ্যাটানো টক দই ছিল। টক দইটা আমি দিয়ে যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেই আলুগুলো দিয়ে আলুর যে জলটা ছিল সেই জলটা আমি দিয়ে দিয়েছিলাম। দিয়ে এখানে আমি খুব ভালো করে মাংসটাকে কষিয়ে নিই এই কারণ যাতে আমার কোনো রকম মাংসটা থেকে যত তেল ছাড়বে তাতেই কিন্তু আমার মাংসর এখানে টেস্টটা বাড়বে। আপনারা যত পারবেন সেই অনুযায়ী কষাবেন। এখানে দেখুন আমি গরম মশলার জন্য এলাচ, দারচিনি, লবঙ্গ, সমস্ত কিছু, জায়ফল, জয়িত্রী, সব কিছু, সাজিরা, এক্সট্রা যেগুলো বেঁচেছিলো আমি সব কিছু এখানে কিন্তু বেটে নিয়েছি। শিলে বেটে মশলার আলাদাই একটা টেস্ট হয়। যতই আমরা মিক্সিতে ইউজ করি কিন্তু শিলে বাটার আলাদাই টেস্ট হয়। আপনারা শিলে বেটে করে দেখবেন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। এবার আমি এখানে যে মাংসটা ধুয়ে যে সেদ্ধ হওয়ার জলটা ছিল সেই জলটা আমি এখানে একটু গরম করে দিই। গরম জল অবশ্যই ব্যবহার করবেন যাতে আপনারা সেদ্ধ করতে পারেন। কাঁচা জল দেবেন না, তাতে কি হবে আপনাদের গন্ধটা একটা কাঁচা জলের গন্ধ থেকে যায়। তার জন্য আমি একটু সেদ্ধ জলটাই আবার একটু গ্যাসে গরম করে নিই, ওই জলটাই হাঁড়ির মধ্যে ঢেলে দিই। এখানে ঢেলে দেওয়ার পরে আমি এখানে যে গোটা গরম মশলাটা আমরা এখানে পেস্ট করলাম শিলেতে, সেই বাটা গরম মশলাটা আমি দিয়ে দিলাম। আমার মাংস অনুযায়ী গরম মশলা একটু বেশি বাটা হয়ে গেছিলো, সেই জন্য আমি অল্প দিলাম, পুরোটা আমি দিইনি। আপনারা আপনাদের মাপ বুঝে সেই অনুযায়ী ইউজ করবেন। এখানে আমি ঢাকনা দিয়ে দিলাম। দেওয়ার পর আমি এখানে কি করলাম, ময়দা বা আটা আপনারা যে কোনো জিনিস দিয়েই হাঁড়ির মুখটা এভাবে বন্ধ করে দিতে পারেন, কারণ হাঁড়ির মধ্যে ভাপটা হবে, যে ভাপ হবে তাতেই কিন্তু ওটা ফুটবে। এবার দেখুন ফিরে এলাম। আমি এখানে ফিরে এসেছি ঠিক 30 থেকে 35 মিনিট পর। এইটা হচ্ছে আমার মাটন হান্ডির ফাইনাল লুক। এবার দেখুন কি সুন্দর এখানে কালারটা হয়েছে, পুরো তেল ছেড়ে গেছে আমার মাংস থেকে। আমি আপনাদেরকে ঢেলেও ওই জন্য দেখিয়ে দিচ্ছি একটা বাটিতে পরিবেশন করে। পুরো ভালোভাবে মাংস পুরোপুরি গলে গেছে। এটা হচ্ছে কালার, আপনারা দেখেই বুঝতে পারছেন। খুব সুন্দর কালার এসছে, দেখে তো আমার খুবই ভালো লাগছে। খেতে কেমন হয়েছে আমি যদিও জানি না, খুবই সুন্দর কালার এসছে। আর রসুনটা দেখুন পুরো গোটাই রয়েছে। এবার দেখুন আমার বাবা খেতে বসে কি বলছেন। যদিও বাবা খেতে বসেছিল, খুবই ভালো লাগছিল। এবার খাওয়ার পরে আপনারা দেখতে পাবেন কেমন হয়েছে। খুব ভালো হয়েছে, দারুণ সুন্দর হয়েছে। যেমনি নরম, তেমনি এত সুন্দর রং, তেমনি খেতে স্বাদ, নুন ঝাল, চিটার মুখে সব সুন্দর হয়েছে। বাবার ভালো লেগেছে। মাংসটা পুরো খুব ভালো হয়েছে, মুখে দিয়ে গলে যাচ্ছে। বাবা কিন্তু বলেছে বাবার খুবই ভালো লেগেছে। আপনারা এইভাবে অবশ্যই ট্রাই করুন, খুবই ভালো লাগবে আপনাদের। থ্যাংক ইউ।